শেরপুর সদর উপজেলার চৈতনখিলা গাংপাড় এলাকায় পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আদালতে মামলা হয়েছে। মামলায় মোট জুয়েল মিয়াসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। বাদী মোহাম্মদ রিজওয়াদ আকন্দের অভিযোগ, গত ২২ আগস্ট রাতে আসামিরা তার বাবা হারুনুর রশিদ আকন্দের বাড়িতে গিয়ে ৪ লাখ টাকা চাঁদা দাবি ও আগুন দেওয়ার হুমকি দেন। পরে বাড়িঘর ভাঙচুর করে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি এবং স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করা হয়। এ ঘটনায় ২৪ আগস্ট আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি এফআইআর হিসেবে গণ্য করতে সংশ্লিষ্ট থানার ওসিকে নির্দেশ দেন। একই সঙ্গে ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। মামলাটি আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন ২০০২ এর ৪১৫ ধারায় করা হয়েছে। অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্ত সাপেক্ষ। স্বামীর নাম হারুনুর রশিদ। এই যে পুরানো শত্রুর কারণে এবে করছে আর ভাঙচুর করছে। তার পাশে ওই যে টাকা পয়সা আসিল, দুই আড়াই ভরি সোনার গয়না আসিল, এলি সব লুট করে কালকে নিয়ে গেছে গা। আমি বাসায় ছিলাম না, পুলানে ডাক্তার গেছিলাম, পুতের বউ আসিল, পুতের বউরে মাসতে না আগে দুই একটা জমি নিয়ে অনেকদিন ধরে খোঁচাখুচি ঝগড়াঝগড়ি হইতাছে। ঝগড়াঝগড়ি হওয়ার পরে এটা মীমাংসা হয় নাই। আবার একটা মেয়ে ছোট বাচ্চা দিয়া এই হারুন রশিদের অগর সঙ্গে এমনি সম্পর্ক ভালো আছিল, মিল আছিল, যখন তখন সবকিছু করাইছে। এখন এই সুযোগে নিয়ে ঝগড়া বাজাইছে যে বাচ্চার সঙ্গে এরে দেয়া একটা সম্পর্ক দেয়। বাচ্চা ছুটু কেউ কিন্তু মুরব্বীর মতো দাঁড়িয়ে রাখছে, আর কোনো ই নাই কে। ওখানে চক্রান্ত করে নিজের দর্শনের মধ্যে ফেলাবার নিগে এরকম একটা ই করছে। আমার বাপের চক্রান্ত কইরা একটা এই ইয়ার মাঝে ফালাইছে না। আমার বাপের নির্দোষ, এটা কোনো প্রমাণ নাই ওদের কাছে যে আমার বাপে এই কাজটা করছে না। আমার বাপের হেনস্থা করা নাই গা, এরকম একটা ষড়যন্ত্র করছে এরা। ষড়যন্ত্র করার পরে দিনে সালিশ হয়েছে, পরে মেম্বার চেয়ারম্যানে কইছে যে এটা যেহেতু অপরাধী করছে, এর বাড়িঘর কোনো ক্ষতি হবো না, যা করব সব আইনের আওতায় করবো না। দিনের বেলা কেউ আসার সাহস পাইছে না, কারণ তৃতীয় পক্ষ এখানে কাজ করছে। দ্বিতীয় পক্ষ যাদের সাথে আমাদের ফাইট ওরা আসছে না, তৃতীয় পক্ষরে ভাড়া করে হয়তো বা টাকা লোভে নিয়ে আইছে। নিয়ে আনার পরে তৃতীয় পক্ষের লোক আছিল, যেমন রাইহান, জাহিদ, লাবণ, পরে সজীব, আরো অনেকে নাম রাতের বেলা দেখা যায় নাই। আমি দীর্ঘদিন যাবৎ গ্যাস্ট্রিক সমস্যা, অসুস্থ। আমি আমার মিয়া ডাক্তারখানা গেছিলাম, আয়া দেখি সবকিছু একবারই করে। আমি রানিং ডিপ্লোমা করতে আছি সিভিল ইঞ্জিনিয়ারিং। আমার ২য় সেমিস্টার ফাইনাল পরীক্ষা হইতেছে। আমার কালকে ম্যাথ পরীক্ষা, মানে আমার বই টই সবকিছু আওলায় জাওলায়া, আমার অ্যাডমিট কার্ড, আমার রেজিস্ট্রেশন কার্ড সবকিছু ছিঁড়া রাইছে। ছিঁড়ান আমার আমার পরীক্ষাই বন্ধ করে দিচ্ছে এক প্রকার। এটা নাকি আমি অনেক খুব একটা ঝালার মধ্যে আছে। আমরা বটতলা বাজারে বাজার করি। অতর্কিত ভাবে কিছু লোক আসে ভাঙচুর কুপাকাপি করতেছে। আমরা রাস্তা দিয়ে যাই, দাঁড়াই একটু দেখলাম, এর আবার এ করে কেউ নাই। রাতের বেলা যখন অন্ধকার হয়েছে তখন ওরা আসছে, আইসা ওরা যখন শব্দ করছে, প্রথম কূপ দিয়েছে, তখন আমি সজাগ পাইছি। আমি ঘর থেকে বেরোতেও পারি নাই। ওরা বেরোইয়া ওরা কুপাকুপি শুরু করে দিয়েছে, সব ভাঙচুর কইরা ওই দরজা খুলছি, দরজা খুলে বেরোইছি পরে আমার মারতে শুরু করছে। ওরা আমার কুলে বাচ্চা ছিল, আমার বাচ্চাটা নিয়ে মারছে। মাইরা মাথা ব্যথা পেয়েছে। আমি দেখা অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান হয়ে গিয়ে অনেকক্ষণ পর আমার জেঠি শাশুড়িরা আইসে আমার পানি টানি ডাইলা হুশ করছে। আর আমার গায়ে গয়না ছিল এক সেট, মানে নর্মাল, আর তোলা ছিল ওইগুলা ছিল বড়, এগুলা সব নিয়ে গেছে। আমি মোহাম্মদ হারুন রশিদ। আমি ৬ নং পাকুড়ি ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের মেম্বার, এই ওয়ার্ডের মেম্বার। আসলে বিষয়টা হইলো, একটা মেয়ের নিয়ে ঘটনা হয়েছিল বিগত 18 তারিখে। মেয়ের মা, মেয়ের বাবা আমার ওখানে গেছিল, বলছিল যে আমার মেয়েরে ধর্ষণের চেষ্টা ছিল, তার নিয়ে চেষ্টা করছে। ওরা আমরা দাও বডি নিয়ে দৌড়াই দিছি আসামিরা। এরপরে এটা আবার আমারও কয়েকটা সালিশি ছিল, ওরা আমি ডেট করে দিছি যে কালকে তো ডেটটা ছিল না, গতকালকে ডেট ছিল। প্রায় ৪-৫০০ লোকজন ছিল। আমরা যখন ছিলাম, আমাদের পাকুড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ সাহেব ছিল, অনেক বিএনপি নেতাকর্মীও ছিল এবং গণ্যমান্য ব্যক্তিরাও ছিল, এলাকার সব যুব সমাজেরা সবাই ছিল। যাই হোক, থাকার পরে আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম এবং কি যে চাচার নামে অভিযোগ দিছে
এটা এই যে এলাকারই বাসিন্দা হারুন চাচা, উনি আমাদের এলাকারই বাসিন্দা। ওনাকে আমি কয়েকবার ফোনও দিছি, কিন্তু উনি ফোন ধরে নাই। এরপর ওনার ভাতিজা সবুজ এবং ওনার ছোট ভাই হানান কাকারও ফোন দিছি। পরে বললো যে ওনারা তো পাওয়া যাচ্ছে না, ফোন ধরতেছে না। তারপরে যাই নাই বিদায়, যেহেতু আমরা গ্রাম্য সালিসি করি মেম্বার হিসাবে আমার যতটুকু দায়িত্ব, আমি পরে ওনাদের বলছি যে যাই হোক, এটা এক পক্ষ না আসলে তো আমরা বিচার করতে পারি না, কার উপর বিচার করবো। উনি যদি হাজির হইতো তাহলে আমরা একটা গ্রাম্য সালিসে মিলজিল করে দিতাম। যেহেতু হাজির হয় নাই, এটা আমাদের কিছু করার নাই। ঠিক আছে, পরবর্তী যদি ওরা আমাদের সাথে যোগাযোগ করে তখন বসে আমি মিল করে দিব এই বলছি বলে আমরা সকলেই সালিসি চেয়ারম্যান সব শেষ করে দেওয়ার পরে আমরা জাজির বাসায় এসে বসছি। পরবর্তী আবার কালকে বোধহয় আমরা জাজির বাসায় গেছি গিয়া প্রায় 3টা সাড়ে 3টার মধ্যে। এরপরে রাতে আবার এই ঘটনা, রাতে সবুজ ফোন দিল আমারে, তো মামা কই আছো? কই এটা তো আমার কাকার বাসায় হামলা করছে। আমি হামলা করলো কারা? ওখানে তো আমরা বলে আসলাম, এখানে তো হামলা করার কথা না। পরে তৎক্ষণিক আমি ওনাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করলাম যে কি ব্যাপার, কি এটা আসামি ওই যে হারুন চাচা বাড়ি, মানে যার বিরুদ্ধে অভিযোগ আমাদের কাছে দিচ্ছেন, ওনার বাড়িতে হামলা করছে কারা? তো এটা তো আমরা কিছুই জানি না। আমি আসলাম পাকুড়িয়াতে, এক দাওয়াতে ছিলাম রাত্রে। তারপরে ওখান থেকে আইসা অনেকগুলি লোকজন আমরা নেতা কর্মী মিল্লা আসলাম, পরিবেশ দেখলাম, আসলে পরিবেশটা খুব খারাপ হয়েছে। এটা আসলে খুবই খারাপ হয়েছে, যেহেতু একটা বিষয় বিচার সালিসি হওয়ার কথা ছিল বা মেয়ে পক্ষ আইনের আশ্রয় নিছে। আসলে আইন নিজের হাতে তুলে নেওয়া এটা জঘন্যতম অপরাধ।